নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু খুবই হাই প্রোটিনযুক্ত এবং খুবই হেলদি। সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা বাচ্চাদের স্কুল টিফিনে এরকম ধরনের একটা রেসিপি আপনারা খুবই কম সময়ের মধ্যে তৈরি করে দিতে পারেন, আর অবশ্যই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালের মধ্যে অনেক ধুলোবালি থাকে বা পাউডার কোটিং থাকে, সেজন্য এটাকে বেশ 3-4 বার মতো জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এখন আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সোয়া চাংক। এখানে আমি ছোট দানার সোয়া চাংকটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বড় দানার সোয়া চাংকটা থাকে সেক্ষেত্রে আপনারা 2 কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই এখানে আমি একটুখানি গরম জলই ব্যবহার করেছি। আপনারা চাইলে সোয়া চাংকগুলোকে একটু ভাপিয়েও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন। এখন মুসুর ডাল আর সোয়া চাংকগুলোকে আমরা বেটে নেব। এখন প্রায় 10 মিনিট পর আমি একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে জল থেকে ছেঁকে তুলে রাখছি। তার সাথে সয়াবিনগুলোও বেশ ফুলে নরম হয়ে গেছে, এগুলোকেও আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখন জল ছাড়া এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমরা পেস্টটা তৈরি করে নিয়েছি। এখানে ডালটা কিছুটা কিন্তু আধ ভাঙা টাইপের থাকবে, পুরোপুরি কিন্তু পেস্ট করব না। পেস্টটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 ছোট চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই পরিমাণ মতন দেবেন। আর এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আপনারা এটাকে একটু চটপটা করতে চাইলে এর মধ্যে সামান্য একটু আমচুর পাউডার বা চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। 3 চামচ পরিমাণ বেসন আমি এখানে অ্যাড করেছি। প্রথমে আমি 2 চামচ পরিমাণ বেসন অ্যাড করে প্রথমে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমি এখানে আরও 1 চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। ঝালের জন্য আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, এই হাফ চামচ মতো। এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। সামান্য একটু ফ্লেভারের জন্য আপনারা ধনেপাতাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এখন এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ রিফাইন অয়েল আমি গরম হতে বসিয়ে দিচ্ছি। এটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা এই ডোটাকে একটু একটু করে নিয়ে একটা শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন, হাতের মধ্যে এরকম মুঠো করে আমি চ্যাপটা করে এরকম ধরনের কাটলেটের শেপ দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন, ছোট ছোট গোল করেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, বা ছোট বড়ার আকারেও কিন্তু আপনারা এটাকে ভেজে নিতে পারেন। তো এই একইভাবে আমি সবকটা কাটলেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লোতে রেখে বড়াগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোকে একদম লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে বড়াগুলোর ভেতর পর্যন্ত ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। আর হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না, তাতে উপর থেকে বড়াগুলো কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, যেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই একইভাবে 2 পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর শেষের দিকে আমি কিন্তু ফ্লেমটাকে একটুখানি হাই করে নিচ্ছি, যাতে উপরটা ক্রিস্পি ভাব চলে আসে। এইভাবে সবগুলো বেশ অনেকক্ষণ টাইম নিয়ে ভেজে নেওয়ার পর আমি তেল থেকে তুলে রেখে দিচ্ছি। আমাদের সবগুলো বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। মুসুর ডাল দেওয়ার জন্য এই বড়াগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরম গরম চায়ের সাথে এরকম 2-1টা বড়া থাকলে কিন্তু সন্ধ্যাটা আমাদের পুরো জমে যায়। এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।